ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রধানমন্ত্রী হইতে যাচ্ছেন, এতে আর কোনো সন্দেহ নাই। আর এই ভয় এতদিন বিএনপি পাই আসছিল, কেননা এমনিতেই ইউনূস সাহেবের জনপ্রিয়তা মারাত্মক লেভেলের। তার মধ্যে তিনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালীন দেশের মানুষের মনে জায়গা করে নিতে পারেন, তাহলে বিএনপির আর ক্ষমতার মধু টেস্ট করে দেখা হইব না। এটা বিএনপির লুভি অপরিপক্ষ নেতারা ভালো করেই বুঝে। সম্প্রতি প্রধান উপদেষ্টার চীন সফরের পর সার্জিস আলমের একটি ফেসবুক পোস্ট এই ভয়কে সম্ভবত আরো বহুগুণ বাড়া দিছে, যেখানে সার্জিস বলছিল যে ইউনূস সাহেবকে অন্তত 5 বছরের লাইগা প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেখতে চান। ব্যাপারটা বিএনপির জন্য কতটুকু যে ধাক্কা দিছে বা কতটুকু ভয়ের, সেটা কেউ বুঝুক আর না বুঝুক, অন্তত বিএনপির হাইকমান্ড ভালো করে টের পাইছে। কারণ কয়েক মাস আগেও ইউনূস সাহেবের সরকার তত্ত্বাবধায়ক সরকারকে ফিরে আনছে আর বলেও দিছে যে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই হইব। এখন কথা হইল ইউনূস সাহেব কেমনে প্রধানমন্ত্রী হইতে পারেন। ব্যাপারটা পানির মতো স্পষ্ট। আগামী নির্বাচনে ইউনূস সাহেব ছাত্রদের দল থেকেই লড়বেন এবং যদি ছাত্রদের দল ক্ষমতায় আসে তাহলে ইউনূস সাহেবের প্রধানমন্ত্রী হইতে আর কোনো বাধা নাই। আর দেশের মানুষ এখন আগের থেকে অনেকটাই রাজনৈতিক সচেতন। হাসিনার পলায়নের পর বিএনপি যতই লাফালাফি করুক না কেন, তারা যে জনগণের মনে জায়গা করতে পারে নাই এটা একদম স্পষ্ট। একের পর এক চিন্তায়, লুটপাট, অপরিপক্ষ রাজনৈতিক ডিসিশন দেশের মানুষ আর যাই হোক ভালোভাবে নেয় নাই। ফেসবুকে ঢুকলেই এতটুকু বোঝা যায় যে ইউনূস সাহেবের জনপ্রিয়তা বাড়া ছাড়া একটুও কমে নাই। এখন প্রশ্ন হইল বিএনপি কি করতে পারে। বিএনপি একটাই করতে পারে, তা হচ্ছে ঈদের পর আন্দোলন। যদিও কোনো ঈদের পরই তারা আন্দোলন করে নাই বা করলেও কতটুকু সাকসেস হবে তার কোনো নিশ্চয়তা নাই।